প্রিয় দর্শক, কল্পনা করুন এমন এক মুহূর্ত যেখানে কোনো শব্দ উচ্চারিত হয়নি, কাউকে কিছু বলা হয়নি, তবুও অজান্তেই পবিত্র চেহারায় হালকা এক অস্বস্তির ছাপ ফুটে উঠেছিল। দুনিয়ার কারো চোখে তা ধরা পড়েনি, আশেপাশে বসা লোকেরাও তা বুঝতে পারেনি। কিন্তু আরশের ওপার থেকে মহান রব তার প্রিয় বান্দার সেই নীরব অনুভূতিও লক্ষ্য করলেন। আর সেই ঘটনাকে ঘিরেই নাজিল হলো কিছু আয়াত, যা কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনের অংশ হয়ে থাকবে। যার চেহারায় সেই সামান্য পরিবর্তন এসেছিল, তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানব, সমগ্র জগতের জন্য রহমত। তাহলে কি ঘটেছিল সেদিন মক্কার এক গুরুত্বপূর্ণ বৈঠকে? কেন মহান আল্লাহ তার সবচেয়ে প্রিয় নবীকে একজন অন্ধ সাহাবীর সম্মানের জন্য সতর্ক করলেন? আজকের পর্বে আমরা জানব সূরা আবাসা নাজিলের সেই হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় ঘটনা। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামের এমন গুরুত্বপূর্ণ ও অজানা ঘটনাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঘটনাটি নবুয়তের প্রাথমিক সময়কার। তখনও ইসলামের আলো মদিনায় পৌঁছেনি। মক্কার কঠিন পরিবেশে মুসলমানরা নানা নির্যাতনের শিকার হচ্ছিল। আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ছিল একটাই চিন্তা, কিভাবে এই দাওয়াতকে আরও শক্তিশালী করা যায়, কিভাবে মক্কার প্রভাবশালী মানুষদের কাছে পৌঁছে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়। কারণ তিনি জানতেন, যদি কুরাইশদের এই বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করে, তবে সাধারণ মানুষের জন্য সত্যের পথ অনেক সহজ হয়ে যাবে। একদিন ঠিক তেমনই এক মুহূর্ত ছিল। ইসলামের ভবিষ্যৎকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠকে গভীরভাবে নিমগ্ন ছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মক্কার প্রভাবশালী নেতারা, যাদের সামনে কথা বলাও সাধারণ মানুষের জন্য ছিল অত্যন্ত দুঃসাহসিক ব্যাপার। এমন সময় দৃষ্টিহীন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ধীরে ধীরে মজলিসের কাছাকাছি এসে দাঁড়ালেন। তিনি হয়তো প্রিয় নবীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন। সরলতা আর আবেগে ভরা কণ্ঠে তিনি বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে আমাকে কিছু শেখান, আমাকে সঠিক পথের দিশা দিন। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর এই উচ্চস্বরে বলা কথা আলোচনার ধারায় সামান্য বিঘ্ন সৃষ্টি করল। উপস্থিত কুরাইশ নেতারা একে অপরের দিকে তাকালো, তাদের চোখে মুখে অস্বস্তি ও বিরক্তির আভাস ফুটে উঠল। তারা মনে মনে হয়তো ভাবছিল, আমরা এত বড় বড় ব্যক্তি এখানে আলোচনায় বসেছি, আর এই অন্ধ লোকটি এসে মাঝখানে কথা বলে ফেলল। এখানে কি কোনো শৃঙ্খলা নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের স্বাভাবিক অনুভূতি থেকেই কিছুটা অপ্রস্তুত বোধ করলেন। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি, তিনি কখনোই আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে অবজ্ঞা করেননি, বরং পরিস্থিতি বিবেচনা করে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করলেন, আব্দুল্লাহ তো ইতিমধ্যেই ঈমান এনেছেন, তিনি আমাদেরই একজন, তাকে পরে সময় দিলেও হবে। কিন্তু এই নেতারা, এরা যদি এখন বিরক্ত হয়ে চলে যায়, তাহলে হয়তো আর কখনোই তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যাবে না। ইসলামের বৃহত্তর স্বার্থেই তিনি তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর কথার জবাব দেননি বা তাকে অপেক্ষা করতে ইঙ্গিত করেছিলেন। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বুঝতে পারেননি যে তিনি অনুপযুক্ত সময় কথা বলছেন। তাই তিনি আবারও অনুরোধ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে কুরআনের কিছু আয়াত শোনান। বারবার এই অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সামান্য অস্বস্তির ছাপ দেখা দিল। তিনি কোনো কঠোর কথা বলেননি, ধমকও দেননি, এমনকি তাকে সরিয়ে দিতেও বলেননি। শুধু নীরবে নিজের মুখটি অন্যদিকে ফিরিয়ে নিলেন এবং আবার কুরাইশ নেতাদের দিকে মনোযোগ দিলেন। সেই মুহূর্তে তার কপালে হালকা ভাঁজ পড়েছিল, যাকে আরবিতে বলা হয় আবাসা। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু যেহেতু দৃষ্টিহীন ছিলেন, তাই তিনি বুঝতেই পারেননি যে নবীজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অর্থাৎ বাহ্যিকভাবে তার কষ্ট পাওয়ার কোনো কারণই ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ ছিল না কোনো ব্যক্তিগত বিরূপতা থেকে, বরং এটি ছিল পরিস্থিতি অনুযায়ী একটি মানবিক সিদ্ধান্ত, যা ইসলামী পরিভাষায় ইজতিহাদ নামে পরিচিত। বৈঠক শেষ হলো। কুরাইশ নেতারা নিজেদের অবস্থানে অটল রইল। তারা ইসলাম গ্রহণ করল না, তাদের হৃদয়ে নরম হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে উঠলেন।
কিন্তু পৃথিবীর মানুষ যা দেখেনি, এমনকি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নিজেও যা অনুভব করেননি, তা দেখেছিলেন মহান আল্লাহ, যিনি অন্তরের গোপন বিষয়েও অবগত। তার প্রিয় নবীর এই সামান্য উপেক্ষাও আল্লাহর কাছে গুরুত্ব পেল। তিনি চাইলেন এই ঘটনার মাধ্যমে ভবিষ্যৎ মানবজাতির জন্য একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠিত হোক, যেখানে প্রমাণ হবে ইসলামে মর্যাদার মাপকাঠি ধন সম্পদ বা সামাজিক অবস্থান নয়। ঠিক তখনই নাজিল হল ওহী। জিব্রাইল আলাইহিসসালাম এসে পৌঁছালেন। ওহীর ভারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ভারী হয়ে উঠল, কপালে ঘাম জমতে লাগল। তিনি বুঝতে পারলেন আসমান থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা আসছে। মহান আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আবাসার সেই স্মরণীয় আয়াতগুলো। আল্লাহ তাআলা সরাসরি সম্বোধন না করে অত্যন্ত স্নেহপূর্ণ ভঙ্গিতে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা, অর্থাৎ সে ভ্রুকুটি করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি এলো। আপনি কি জানেন, হতে পারে সে পরিশুদ্ধ হতো? এই মহিমান্বিত আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, মক্কার বাতাস তখন ভারী হয়ে উঠছিল এক অপার্থিব মায়ায়। আল্লাহ তাআলা যখন সূরা আবাসার প্রথম 10টি আয়াত নাজিল করলেন, তখন যেন আসমান ও জমিনের মাঝে এক বিশাল নীরবতা নেমে এলো। সেই আয়াতে আল্লাহ অত্যন্ত মায়াবী অথচ গম্ভীর স্বরে নবীজিকে বললেন, যে ব্যক্তি আপনার কাছে ব্যাকুল হয়ে ছুটে আসে এবং সে আল্লাহকে ভয় করে, আপনি তার থেকে বিমুখ হচ্ছেন? আর যে নিজেকে অমুখাপেক্ষী মনে করে, আপনি তার পেছনে সময় ব্যয় করছেন? এই আয়াতগুলো যখন নবীজির হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন তার কোমল হৃদয় এক গভীর অনুশোচনায় ভরে উঠল। তিনি বুঝতে পারলেন আল্লাহর কাছে একজন সত্যিকারের মুমিনের কান্নার দাম কত বেশি। সেই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার চোখে পৃথিবী ছিল অন্ধকার, তার জন্য স্বয়ং স্রষ্টা ওহী পাঠিয়েছেন। এটা কেবল আব্দুল্লাহর সম্মান ছিল না, এটা ছিল কিয়ামত পর্যন্ত আসা সমস্ত অবহেলিত মানুষের জন্য এক পরম সান্ত্বনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্ত থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অন্য চোখে দেখতে শুরু করলেন। এরপর থেকে যখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির সামনে আসতেন, নবীজি নিজের গায়ের চাদরটি জমিনে বিছিয়ে দিতেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলতেন, স্বাগতম তাকে, যার ব্যাপারে আমার প্রতিপালক আমাকে সতর্ক করেছেন। চিন্তা করে দেখুন, যিনি বিশ্বনবী, যার সম্মানে আসমান সাজানো হয়, তিনি একজন অন্ধ মানুষের জন্য নিজের চাদর বিছিয়ে দিচ্ছেন। নবীজি তাকে পাশে বসাতেন, তার কুশলাদি জানতেন এবং তাকে অত্যন্ত সম্মান করতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবন এরপর থেকে পুরোপুরি বদলে গেল। তিনি কেবল একজন সাধারণ সাহাবী থাকলেন না, তিনি হয়ে উঠলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র। মক্কার সেই ঘটনার পর নবীজি যখনই মদিনার বাইরে কোনো যুদ্ধে যেতেন, অধিকাংশ সময় তিনি এই অন্ধ সাহাবীকেই মদিনার দায়িত্ব দিয়ে যেতেন। মানুষের কাছে যিনি ছিলেন তুচ্ছ, নবীজির কাছে তিনি হলেন মদিনার আমির। এই যে পরিবর্তন, এই যে ভালোবাসা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হওয়ার কারণে অনেক কিছু করতে পারতেন না, কিন্তু তার আজান দেওয়ার কণ্ঠ ছিল জাদুকরী। নবীজি তাকে ইসলামের দ্বিতীয় মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তার কণ্ঠ মদিনার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতো। রমজান মাসের সাহারির শেষ সময় নির্ধারণ হতো তার আজানের মাধ্যমে। এক অন্ধ মানুষের ওপর আল্লাহ ও তার রাসূলের এই অগাধ আস্থা আমাদের শেখায় যে মানুষের বাহ্যিক রূপ নয়, বরং অন্তরের ব্যাকুলতাই আল্লাহর কাছে আসল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মনের তৃষ্ণা ছিল দ্বীনের জন্য। তিনি প্রতিটি মুহূর্তে চাইতেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তিনি যখন শুনতেন ইসলামের জিহাদের ডাক এসেছে, তার চোখে জল আসত, কারণ তিনি দেখতে পেতেন না বলে যুদ্ধে যেতে পারতেন না। কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও অটল। তিনি সবসময় বলতেন, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো, আমি অন্তত পতাকা ধরে দাঁড়িয়ে থাকব, কারণ আমি অন্ধ, আমি পালাবো না। তার এই আকুতি নবীজিকে আবেগপ্রবণ করে তুলত। ইসলামের ইতিহাসের পাতায় এই অন্ধ সাহাবীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে কেবল তার সরলতা আর আল্লাহর প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কারণে। সূরা আবাসার সেই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন কখনো কোনো মানুষকে তার সামাজিক অবস্থান বা শারীরিক অক্ষমতা দিয়ে বিচার না করি। হয়তো যাকে আমরা অবহেলা করছি, আল্লাহর কাছে সেই মানুষটি সবচেয়ে প্রিয়। মক্কার সেই নেতাদের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল,
কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা 7 আসমানের ওপরে পৌঁছে গিয়েছিল। নবীজির সেই মায়াবী আচরণ আর আব্দুল্লাহর সেই নিষ্পাপ আকুতি আজও আমাদের হৃদয়ে এক গভীর রেখাপাত করে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনের শেষ অধ্যায়টি ছিল আরও বেশি আবেগঘন। সারা জীবন তিনি অন্ধত্বের কারণে যুদ্ধের ময়দান থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তার অন্তরে ছিল শাহাদাতের তামান্না। অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কদিসিয়ার সেই ঐতিহাসিক যুদ্ধে তিনি অংশগ্রহণের সুযোগ পেলেন। তিনি জেদ ধরলেন, এবার তিনি পিছন হটবেন না। তার হাতে ছিল ইসলামের কালো পতাকা। তিনি অন্ধ হওয়া সত্ত্বেও বীর বিক্রমে দাঁড়িয়ে রইলেন। যুদ্ধের সেই ভয়াবহ রণধ্বনি আর তলোয়ারের ঝনঝনানির মাঝেও তিনি অটল ছিলেন। অবশেষে সেই মহিমান্বিত মুহূর্তে তিনি শাহাদাত বরণ করলেন। কাদিসিয়ার ধুলোমাখা ময়দানে যখন তার নিথর দেহটি পাওয়া গেল, দেখা গেল তার এক হাতে তখনও ইসলামের পতাকাটি শক্ত করে ধরা ছিল। ভেবে দেখুন সেই অন্ধ সাহাবীর কথা, যিনি নবীজির সামান্য মুখ ফিরিয়ে নেওয়াতে ঘাবড়ে যাননি, বরং আল্লাহর পক্ষ থেকে পাওয়া সম্মানে সিক্ত হয়েছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার অশ্রু ভেজা চোখে আব্দুল্লাহর দিকে তাকাতেন আর বলতেন, হে আব্দুল্লাহ, তোমার কারণেই তো আল্লাহ আমাকে সংশোধন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা কি পারি না মানুষের প্রতি এই মমতাটুকু দেখাতে? আমাদের আশেপাশে কত মানুষ আছে যারা হয়তো সমাজে অবহেলিত, যাদের কোনো ক্ষমতা নেই, যাদের চেহারায় আভিজাত্য নেই। আমরা কি তাদের দিকে একটু মায়ার নজরে তাকাতে পারি? কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা ওজন করা হবে, সেদিন হয়তো আমাদের এই বড় বড় ডিগ্রি বা ধন সম্পদ কোনো কাজে আসবে না। সেদিন হয়তো কাজে আসবে কোনো অভাবী মানুষের মুখে ফোটানো সামান্য হাসি। আল্লাহ তাআলা সূরা আবাসার মাধ্যমে আমাদের শিখিয়েছেন, দাম্ভিকতা আর অহংকার পতনের মূল, আর সরলতা আর আল্লাহর প্রতি ব্যাকুলতাই হলো সফলতার চাবিকাঠি। আজ আমার চোখে জল আসছে ভেবে যে আমরা কত সহজেই মানুষকে ছোট করি, কত সহজেই কাউকে অবজ্ঞা করি, অথচ সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছিলেন একজন অন্ধ মানুষের কদর করতে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই স্মৃতি রয়ে গেছে পবিত্র কোরআনের পাতায় পাতায়। আসুন না আমরা একটু শপথ করি, আজ থেকে আমরা কোনো মানুষকে তুচ্ছ ভাবব না, কারো চোখের জল মোছার ওসিলা হব। যদি কোনো অন্ধ মানুষ বা কোনো অসহায় মানুষ আমাদের কাছে আসে, আমরা যেন বিরক্তি প্রকাশ না করি, কারণ কে জানে হয়তো ওই মানুষটির দোয়ার ওসিলাতেই আল্লাহ আমাদের জান্নাত নসিব করবেন। ওগো দয়াময় আল্লাহ, আপনি আমাদের অন্তরকে নম্র করে দিন, আমাদের অহংকার দূর করে দিন। আমরা যেন সেই অন্ধ সাহাবীর মতো আপনার ও আপনার রাসূলের প্রিয় হতে পারি। সেই কান্নার শব্দ কি শুনতে পাচ্ছেন, যা আব্দুল্লাহর হৃদয়ে ছিল, যা নবীজির অনুশোচনায় ছিল? সেই মায়াবী নূর যেন আমাদের সবার জীবনে ফিরে আসে। আমিন। আমলনামার পাল্লায় আমাদের ছোট ছোট নেক কাজগুলো যেন পাহাড়ের মতো ভারী হয়। মনে রাখবেন, আল্লাহর কাছে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যার হৃদয়ে তাকওয়া আছে, যার চোখে আল্লাহর ভয় জল আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি আমাদের হৃদয়ের আয়না। এই আয়নায় নিজের চেহারা দেখুন আর নিজেকে শুধরে নিন। হয়তো আপনার একটুখানি পরিবর্তনই আল্লাহর আরশকে খুশি করে দেবে। ভিডিও আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।